মহামান্য কলকাতা হাইকোর্ট পুজোর অনুদান সেটা যে চালু রেখেছেন এটা খুবই ভালো বিষয়। আমি হাইকোর্টকে সম্পূর্ণ মর্যাদা দিয়েও শুধু এটুকু সবিনয় পেশ করছি, ওনারা যেটা বলেছেন সেটা তো ঠিকই, যারা হিসাব দেন তারা অনুদান পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে এই অনুদান চালুর পর থেকেই আপনি যদি গতবারও দেখেন, সর্বশেষ অনুদান পুজোয় যখনই পুজো অর্থনীতির জন্য দেওয়া হয়েছে তার সঙ্গেই পুজো কমিটিগুলোকে গাইডলাইন দেওয়া হয়েছে, তাদের হিসাব দিতে হয় এবং সেই হিসাবটা দীর্ঘদিনের নয়, পুজোর পর 1 মাস 2 মাসের মধ্যেই যে সরকারি অফিস থেকে তারা অনুদানটি পান তাদের কাছে হিসাবটা দিয়ে দিতে হয়। এবং যে পুজো কমিটি হিসাব দেবেন না পরের বার এমনিই পাবেন না। ফলে হাইকোর্ট যেটা বলেছেন, নিশ্চিতভাবে হাইকোর্টকে পূর্ণ সম্মান দিচ্ছে, কিন্তু এই যে সিস্টেমটা, অর্থাৎ হিসাব দিতে হয় এবং যদি কোনো কমিটি হিসাব না দেন তাহলে তার পরের বছরের অনুদানটি পাবেন না, এটা কিন্তু রাজ্য সরকারের প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই বিষয়টি চালু রয়েছে এবং সবকটি পুজো কমিটি যারা এই অনুদান পায় তারা সেটা জানেন। ফলে এই সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশের আইনজীবীরা তারা এই পুজো হলেই বাধা দিতে হবে, অনুদান পেলে বাধা দিতে হবে, এই যে শকুনের রাজনীতিটা করে এসছেন না, তাতে আজকে পুরো জল ঢালা হয়ে গেল। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, 1,10,000 কেন 5,10,000 দিন, চাকরি দিন, শিল্প আনুন, কর্মচারীদের শিক্ষকদের ডিএ মেটান, পেনশনার্সদের ডিএ মেটান, পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন। 5,000 টাকায় কিচ্ছু হয় না। 1 কুইন্টাল চালের দাম 3,500 টাকা। একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে স্কুলে রেখে, হোস্টেলে রেখে, গাড়িতে যাতায়াত করতে গেলে 4 থেকে 5,000 টাকা বাচ্চার পিছনে খরচ হয়। কিচ্ছু হয় না। আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন। বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল 19,000 টাকা। মমতা ব্যানার্জি এই 14 বছর, 14.5 বছরে আপনার মাথায় ঋণ করেছে 70,000 টাকা। এইটাই তো বাংলায় পেয়েছে। একদিক দিয়ে আপনার উপরে ঋণের চাপাচ্ছে, কারণ চিরদিন তো উনি থাকবেন না, বাংলার ঋণটা রয়ে যাবে। 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ ছিল। তখনকার জনসংখ্যা অনুযায়ী 19,000 টাকা মাথা পিছু ঋণ ছিল। আজকে 2025 সালে ঋণের পরিমাণ 7 লক্ষ কোটি টাকা। একটা পরিবারে যদি 5 জন থাকেন, 3.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন। আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে, প্রত্যেকের মাথায় 70,000 টাকা করে ঋণ নিয়ে করছে। আপনি এইসব করছেন, খেলা মেলা সব করুন। 1,10,000 কার পকেট কেটে কি করছেন সবাই জানে। আর যতই টাকা দিন, ক্লাবগুলো, পুজো কমিটিগুলো 90% এরা হিন্দু, এরা ভারত মাতার সন্তান, এরা অপারেশন সিঁদুরে উল্লসিত, এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা নির্যাতিত। গতবারে হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। যত খুশি যা খুশি দিন, ভোট আপনাকে কেউ দিবে না। কোনো প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না।